পরদিন ভোরে উঠে নর্মদার ঘাটে গিয়ে দেখি পণ্ডিতজি স্নান করছেন। আমাকে দেখতে পেয়ে বললেন, आप भी नहाकर मंदिर में आइए। कल शाम के वक्त मंडलेश्वर जी का श्वेतांबर रूप अपने आंखों से देखा। अभी जाकर नीलांबर देखेंगे। आप पूजा करने के बाद हम पूजा में बैठेंगे। স্নান তর্পণ সেরে আমি মন্দিরে গিয়ে দেখলাম সত্যই শিবলিঙ্গ নীলাম্বর রূপ ধারণ করেছে। উচিত শর্মা চন্দন ঘষছিলেন। আমাকে চন্দন পিঁড়িটা এগিয়ে দিতেই আমি চন্দন ঘষে নিয়ে শিবলিঙ্গের পূজা সেরে নিলাম। এবার পণ্ডিতজি পূজায় বসলেন। আমি পণ্ডিতজির বাড়িতে গিয়ে ঝোলা থেকে সেই মহাদেবের স্তবরাজের পুঁথিটি এনে মন্দিরের পেছনে বসে পাঠ করতে শুরু করলাম। পাঠ যখন শেষ হলো তখন বেলা বোধহয় 10টা। মন্দিরের সামনের দিকে এসে দেখি পণ্ডিতজিও সেইমাত্র নিত্য পূজা শেষ করেছেন। ভক্তদেরকে এককুশি করে সিদ্ধির শরবত প্রসাদ স্বরূপ বিতরণ করছেন। এই মন্দিরে প্রতিদিন 1 লোটা করে সিদ্ধির শরবত মহাদেবকে নিবেদন করা হয়। আমি প্রসাদ পেলাম। পণ্ডিতজিও কিঞ্চিত গ্রহণ করে মন্দির থেকেই রামদয়ালের মাকে হেঁকে বললেন, ब्रह्मचारी को लेकर हम थोड़ा इस मोहल्ले में चक्कर देकर आते हैं। তিনি আমাকে এমন এক স্থানে নিয়ে এলেন যেখানে সেগুন, অশ্বত্থ, বেল ও পেয়ারা গাছ দিয়ে ঘেরা একটি পোড়ো বাড়ি আছে। দেখতে কিন্তু একটি তপবনের মতো। কলকে, জবা এবং নানা রকম বুনো ফুল ফুটে থাকায় এ স্থানের স্বাভাবিক শ্রী মনোরম হয়েছে। এখান থেকে নর্মদার ধারাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পণ্ডিতজি বললেন, এখানে থাকতেন পাথরগিরি মহারাজ, নর্মদা তটের প্রসিদ্ধ মহাত্মা। তিনি ছিলেন পরিক্রমাবাসীদের কাছে আতঙ্ক স্বরূপ। তাঁর শতাধিক ভীমকায় নাগা শিষ্য নর্মদার উভয় তটে পাহারা দিত। তিনি পরিক্রমাবাসীদেরকে নানাভাবে পরীক্ষা করতেন। কিভাবে পরিক্রমাকারী পরিক্রমা করছেন, যথাযথভাবে নর্মদা মায়ের পূজা ও কড়াই প্রসাদ করা হয়েছে কিনা, কোনো সময় 2 বার আহার করে ফেলেছে কিনা, কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করেছে কিনা, প্রতিদিন সূর্যার্ঘ্য ও পিতৃতর্পণ করা হয় কিনা, কোনোদিন কোনো কারণে তার ছেদ পড়েছে কিনা, পরিক্রমাকালে কটা চতুর্মাস্য ব্রত পালন করা হয়েছে, মৌনী অমাবস্যা, একাদশী ও শিবরাত্রিতে মহাদেবের যথাযথ পূজা ও স্তব পাঠ করা হয়েছে কিনা, স্তব পাঠ করা হলেও কোন স্তবে মহাদেবকে তুষ্ট করার চেষ্টা করা হয়েছে ইত্যাদি নানা খুঁটিনাটি বিষয়ে তিনি প্রশ্ন ও পরীক্ষা করতেন। পরীক্ষায় পাশ না হলে কিংবা শূদ্র বা স্ত্রীলোককে পরিক্রমা করতে দেখলে পাথরগিরি মহারাজ ধারালো পাথর দিয়ে পরিক্রমাবাসীর চুটি বা শিখা কর্তন করে নর্মদা পারাপার করিয়ে তার পরিক্রমা খণ্ডন করে দিতেন। তাঁর ভয়ে সেজন্য কেউ অনিয়ম করতে সাহস করতেন না। তিনি গত হওয়ার পর ওই রকম বিকট মহাত্মার অভাব হওয়ায় পরিক্রমাতে বহু খাড়িপল্টনের আবির্ভাব ঘটেছে। খাড়িপল্টন বলতে বোঝায় খণ্ডিত বাহিনী। আগে কমল ভারতীজি বা গৌরী শঙ্করজির আমলে সব সম্প্রদায়ের সাধুরা একই ধ্বজার নিচে সমবেত হয়ে একজন দলপতি মহাত্মার অধীনে থেকে নর্মদা পরিক্রমা করতেন। এখন স্ব প্রধান হয়ে গিয়ে নিজের চেলা চামুন্ডাদেরকে নিয়ে পরিক্রমা করে থাকেন। পাথরগিরিজির বহু শত নাগা শিষ্য ছিল। নর্মদার উভয় তটে তাঁর অনেকগুলি ডেরাও ছিল। কোনো পরিক্রমাবাসীর পক্ষেই নাগাদের দৃষ্টি এড়ানোর উপায় ছিল না। নর্মদা সাম্রাজ্যের যেন কঠোর শাসক ছিলেন পাথরগিরিজি। তাঁরই অলিখিত নিয়ম এবং শাসন শৃঙ্খলায় পরিক্রমা পরিচালিত হতো। পরিক্রমার শুদ্ধতা রক্ষা করাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। তিনি শুধু কঠোরভাবে পরীক্ষাই করতেন না, পরীক্ষায় তুষ্ট হলে তিনি পরিক্রমাবাসীদেরকে নানাভাবে সাহায্য করতেন। তাঁর প্রদত্ত চিঠির বলে পরিক্রমাবাসীরা নৌকাওয়ালাদের সাহায্য পেত।
প্রত্যেকটি সদাবর্ত সাধুদেরকে সাহায্য করত। দুর্দান্ত ভীলরাও পাথরগিরিজির পাঞ্জা পরিক্রমাবাসীদের কাছে দেখতে পেলে অত্যাচার তো দূরের কথা, তাদেরকে বরং নানাভাবে সাহায্য করত। পাথরগিরিজি গত হওয়ার পর তার প্রধান শিষ্য কুষাণগিরি এখনও বিমলেশ্বরের কিছু এদিকে বড়বাই নামক স্থানে পরিক্রমাবাসীদেরকে যথোচিতভাবে পরীক্ষা করবার জন্য ডেরা বেঁধে বসে আছেন। তিনিও তার গুরুর মতোই কট্টরপন্থী, এজন্য তাকে পাষাণগিরিও বলা হয়। কিন্তু তার নাগা শিষ্যের সংখ্যা এত বেশি নেই যে নর্মদার উভয় তটে তার গুরুর মতো অতন্দ্র পাহারা বসাতে পারেন। তাছাড়া তিনি তার নাগা বাহিনী নিয়ে বসে আছেন কেবল নর্মদার উত্তর তটে। এই জন্য খাড়িপল্টনের সর্দাররা অর্থাৎ মহন্তরা সাধারণত দক্ষিণ তট দিয়েই পরিক্রমা করে থাকেন। দক্ষিণ তটের রাস্তাঘাট ভালো, অনেক নূতন রাস্তা, ধর্মশালা ও সদাবর্ত সেদিকটায় আছে। তাই এখন পরিক্রমা দক্ষিণ তট দিয়েই সাধারণত সবাই করে থাকে। কেবল আপনাকেই দেখছি ব্যতিক্রম। কি সাহসে যে আপনি একা একা পরিক্রমা করছেন তা জানি না। আপনি যখন পুষাণ বা পাষাণগিরির সম্মুখীন হবেন তখনই মজা বুঝবেন। এই বলে পণ্ডিতজি হাসতে লাগলেন। তিনি বললেন, এবার আসুন আপনাকে দূর থেকে আর একটা পবিত্র স্থান দেখাই। মণ্ডলেশ্বরের মধ্যে এইটি একটি আশ্চর্য স্থান। তার সঙ্গে আমি হাঁটতে লাগলাম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ বায়ুকোণে। মণ্ডলেশ্বর মহল্লার এই দিকটা অপেক্ষাকৃত ঘন জঙ্গল। সদ্য বর্ষার পর গাছপালায় রাস্তা একরকম প্রায় ঢেকেই আছে। পার্বত্য পথে ছোট বড় পাথরের চাঙড় ডিঙিয়ে ডিঙিয়ে প্রায় আধ মাইলটাক যাওয়ার পর দূর থেকে পাহাড় দেখতে পেলাম। বিন্ধ্য পর্বতেরই অংশ, সবুজ গাছপালায় আচ্ছাদিত। দূর থেকে আমাকে আঙুল বাড়িয়ে প্রায় ৬০০-৭০০ ফুট উঁচু একটা ছোট পাহাড়ের চূড়াকে দেখিয়ে বললেন, ওই পাহাড়ের চূড়ায় অগস্তি গুহা আছে। বিরাট গুহা, প্রায় ৫০০ সিঁড়ি ভেঙে উঠতে হয়। মধ্যস্থলে কিছুক্ষণ বিশ্রামের স্থান আছে। পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। ঝর্ণার জল সিঁড়ি বেয়ে উপচে পড়েছে, তাই সিঁড়িগুলো পিচ্ছিল। ঝর্ণা ওই গুহার অভ্যন্তর হতে আসছে। সেই ঝর্ণার উৎসমুখে একটা প্রকাণ্ড বড় পাথরের চাঙড়ের আড়ালে রয়েছেন গুপ্তেশ্বর মহাদেব। জনশ্রুতি এই যে অগস্ত্য মুনির এটি তপস্যা ক্ষেত্র ছিল। ওই গুপ্তেশ্বর মহাদেব নাকি অগস্ত্য মুনির দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিলেন। চলি মহেশ্বরেও ওই রকম একটি গুহা আছে, তারও নাম অগস্তি গুহা। সেখানেও নাকি অগস্ত্য মুনি কিছুকাল তপস্যা করেছিলেন। আমি বললাম, আপনি অগস্ত্য মুনির দুটি তপস্যা ক্ষেত্রের নাম করলেন। আমি শুনেছি নেপালের উত্তরাংশে মুক্তিনাথে অগস্ত্য মুনির আবির্ভাব ঘটেছিল। দাক্ষিণাত্যে মহীশূরে ভদ্রা নদীর তীরে মলয় পর্বতের কাছেও অগস্ত্য মুনির তপস্যা ক্ষেত্র আছে। কুল্লু উপত্যকায় বশিষ্ঠ দেবের সিদ্ধাশ্রম আছে। আবু পাহাড়েও বশিষ্ঠ গুহা আছে। এইভাবে প্রাচীন ঋষিদের বিভিন্ন স্থানে একাধিক আশ্রম বা তপস্যা স্থানের সন্ধান পাওয়া যায়। এর কারণ কি? তারা কি সব সময় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন? তাদের কি কোনো স্থায়ী ঠিকানা ছিল না? পণ্ডিতজি বললেন, এতে আর আশ্চর্য হবার কি আছে? শতপথ ব্রাহ্মণে আছে, ব্রহ্মচর্যকাল শেষ হলে গৃহস্থাশ্রম অবলম্বন করবে। তপস্যার অন্তে প্রব্রজ্জা গ্রহণ করে তপস্যার অনুকূল বিভিন্ন স্থানে বাস করবে। শতপথ ব্রাহ্মণের অনুজ্ঞানুযায়ী ভগবান মনুও বলেছেন, আয়ুর তৃতীয় ভাগ কালে বিজন অরণ্যে তপস্যার জন্য পর্যটন করতে হয়। বিভিন্ন সাধু মহাত্মা মুনি ঋষির সঙ্গ করে নিজের তপস্যার বুনিয়াদকে দৃঢ়মূল করে ফেলতে হয়। আয়ুর চতুর্থ ভাগকালে অর্থাৎ জীবন সায়াহ্নে পৌঁছে সকল বহির্সঙ্গ ত্যাগ করে অন্তর্পথে পরিব্রাজন করতে হয়।
তখন কেবল চৈতন্য পথে চিদ্মণ্ডলের বিভিন্ন মার্গ হতে মার্গান্তরে গমন করে ব্রহ্ম সমাধি লাভ। এই হলো আর্য ভারতের ধারা। যেখানে জন্মালাম সেইখানেই শৈশব, বাল্য, যৌবন, প্রৌঢ়াবস্থা কাটিয়ে প্রাণ ধারণের গ্লানিতে জর্জরিত হয়ে বার্ধক্যে রোগে শোকে ভুগে ভুগে হাঁপাতে হাঁপাতে শেষ নিঃশ্বাস ফেলতে হবে, এমন কোনো কথা আছে নাকি? তার মধ্যে পৌরুষ বা পুরুষার্থ লাভের কি আছে? সাধু মহাত্মা এইভাবে বিভিন্ন স্থানে পরিব্রাজন ও বাস করতেন বলে তাদের পুণ্য স্পর্শে এক একটা স্থান এক একটা তীর্থের মর্যাদা পেয়েছে। এখন চলুন বাসায় ফেরা যাক। অপরাহ্নকালে কিংবা সন্ধ্যারতি সেরে কালকের মতো গল্প করব। সেই সময় এই গুপ্তেশ্বর মহাদেব ও অগস্ত্য মুনি সম্বন্ধে আরো কিছু কথা আপনাকে শোনাবো। এখান থেকে ওই অগস্তি গুহা খুব কাছে দেখালেও ওইখানে পৌঁছতে আরো 1 ঘন্টা হেঁটে যেতে হবে। তার সঙ্গে ফিরে আসতে আসতে আমি 2-3 বার পেছন ফিরে গুহাটিকে দেখে নিলাম। আমার মনে হলো গয়াতে ব্রহ্মজনী পাহাড়ের মতোই এই স্থানের উচ্চতা হবে, তবে দূর থেকে ঘন বনে আচ্ছাদিত বলে মনে হচ্ছে। মধ্যাহ্নভোজনের পর ঘুমিয়ে পড়েছিলাম, কাজেই অপরাহ্নে তার কাছে আমার আর বসা হলো না। ঘুম থেকে উঠেই আমি নর্মদার ধারে গিয়ে বসলাম। পণ্ডিতজি সন্ধ্যা হতেই মন্দিরে গিয়ে আরতি শুরু করলেন। তাথই তাথই তাতাথই তাতাথই ছন্দে নৃত্যের তালে তালে আজ তিনি ভগবান মণ্ডলেশ্বরের আরতি করতে করতে শিব তাণ্ডব স্তোত্র গাইতে লাগলেন। আরতির শেষে আমি হাত ধরে পণ্ডিতজিকে তাঁর বাড়িতে এনে খাটের উপর বসিয়ে দিলাম। তিনি ব্রাহ্মণী প্রদত্ত তামাক টানতে টানতে বলতে লাগলেন, আজ তোমাকে যে গুপ্তেশ্বর মহাদেবের গুহা দেখালাম, ওই গুহাকে কেন্দ্র করে অনেক রহস্য জড়িয়ে আছে। রেওয়ার মহারাজা ওই হিংস্র সাপদ সংকুল ভয়ঙ্কর গুহাতেও যাতে নিত্য গুপ্তেশ্বরের পূজা হয়, এজন্য সশস্ত্র রক্ষী কয়েকজনকে নিয়ে ব্রাহ্মণ যাতে গিয়ে পূজা করে আসতে পারেন তার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। উচিত শর্মার বাবা ওই মহাদেবের পুরোহিত নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি পূজা করতে গিয়ে একদিন বাঘের হাতে প্রাণ হারান। সেই থেকে পূজা বন্ধ হয়ে গেছে। এইভাবে পুরোহিত দ্বারা পূজার ব্যবস্থা বন্ধ হয়ে গেলেও সাধু সন্ন্যাসীরা, বিশেষত পরিক্রমাবাসীরা দল বেঁধে গিয়ে পূজা করে আসতেন। কিন্তু একদিন একদল পরিক্রমাবাসী পূজা করতে গিয়ে দেখেন গুহার অভ্যন্তরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরপর 3 দিন তাঁরা চেষ্টা করেন, কিন্তু 3 দিনই গুহাকে অগ্নিময় দেখে তাঁরা নিরাশ হন, ফিরে যেতে বাধ্য হন। তারপর আজ থেকে প্রায় 20 বছর আগে রেওয়ার তৎকালীন মহারাজা এবং উচিত শর্মার কাকা প্রায় একই সময়ে একই দিনে স্বপ্ন দেখেন কেউ যেন ক্রুদ্ধ মূর্তি ধারণ করে তাদেরকে বলছেন, কোনো গৃহী বা সন্ন্যাসী যেন গুপ্তেশ্বর মহাদেবের পূজা করতে না যান, কারণ মহামুনি অগস্ত্য স্বয়ং সূক্ষ্ম মূর্তি ধারণ করে এবং নর্মদা তটবাসী সিদ্ধ মহাত্মারা ওইখানে নিত্য পূজা করতে আসেন। যাঁরা সিদ্ধ নন এমন কোনো সন্ন্যাসী বা কামনা বাসনা পরায়ণ কোনো গৃহী পুরোহিতের ওইখানে পূজা করতে যাবার প্রয়োজন নেই। এই জন্য ওই গুহার দিকে আর কেউ যান না। এই মণ্ডলেশ্বরেই এখনো অনেক লোক জীবিত আছেন যারা ওই ঘটনা সম্বন্ধে সমুদয় বৃত্তান্ত জানেন। স্বপ্ন দেখেই উচিত শর্মার কাকা এই মহল্লার 2-4 জন বৃদ্ধের কাছে তাঁর স্বপ্নের কথা বলেছিলেন। অনেকেই তার কথা বিশ্বাস করতে পারেননি, ভেবেছিলেন ব্রাহ্মণ প্রাণ ভয়ে অগস্তি গুহায় গিয়ে পূজা করতে চাইছেন না। কিন্তু তার পরের দিনেই রেওয়া রাজের দেওয়ান সাহেব যখন এখানে স্বয়ং উপস্থিত হয়েও মহারাজের স্বপ্ন বৃত্তান্ত সকলের কাছে বলে গেলেন, তখন সবাই উচিত শর্মার কাকার কথা বিশ্বাস করল। সেই থেকে নিত্য পূজা লৌকিকভাবে বন্ধ হয়েছে বটে, তবে মধ্যরাত্রে ওই পাহাড়ের তলদেশে গেলে ওই গুহাভ্যন্তরে কখনো আলোর শিখা, ডমরুধ্বনি ইত্যাদি শুনতে পাওয়া যায়।
প্রায় ১৬ বছর আগে আমিও কয়েকজনের সঙ্গে মধ্যরাত্রে গিয়ে ওই অভিজ্ঞতা লাভ করেছি। এই পর্যন্ত বলে তিনি রামদয়ালকে কাছে ডাকলেন। সে অন্য ঘরে বসে এতক্ষণ পড়ছিল। সে আসার পরে গড়গড়াতে দু একবার সুখো টান দিয়ে আমাকে বলতে লাগলেন, রামায়ণ, মহাভারত এবং পুরাণে নিশ্চয়ই অগস্ত্য মুনির কথা পড়েছেন। আমাদের শাস্ত্রে ৩ জন অজনী সম্ভব পুরুষ এবং ২ জন অজনী সম্ভবা নারীর পরিচয় পাই। তাঁরা হলেন জানকী, যিনি অজনী সম্ভবা। হল দ্বারা যজ্ঞভূমি কর্ষণ করার সময় মিথিলার রাজা জনক একে সীতায় অর্থাৎ লাঙলের রেখায় প্রাপ্ত হন বলে এর নাম হল সীতা। মহর্ষি ভরদ্বাজের পুত্র দ্রোণও অজনী সম্ভব। ইনি অগ্নির পুত্র অগ্নিবেশ্য মুনির কাছে অস্ত্র শিক্ষা করে কুরু পাণ্ডবের আচার্য রূপে নিযুক্ত হন। দ্রোণ ছিলেন পাঞ্চাল রাজ দ্রুপদের সহপাঠী। রাজা হওয়ার পর দ্রুপদ দ্রোণকে দরিদ্র ব্রাহ্মণ বলে অবজ্ঞা করলে তিনি কুরু পাণ্ডব ছাত্রদের সহায়তায় পাঞ্চাল রাজ্য আক্রমণ করে দ্রুপদকে লাঞ্ছিত করলে সেই অপমানের প্রতিশোধ নেবার জন্য দ্রোণ বধের আকাঙ্ক্ষায় গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে জাজ ও উপজাজ নামক ২ যজ্ঞবিদ ব্রাহ্মণের সহায়তায় পুত্রেষ্ঠী যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই যজ্ঞাগ্নি হতে বর্ম, মুকুট, খড়গ ও ধনুর্ধারী দ্রোণহন্তা ধৃষ্টদ্যুম্ন ও যজ্ঞবেদী হতে দ্রৌপদী উত্থিতা হন। দ্রৌপদীর বিভিন্ন নাম যজ্ঞ হতে উৎপন্ন বলে যাজ্ঞসেনী, পাঞ্চাল রাজকন্যা বলে পাঞ্চালী, কৃষ্ণবর্ণ বলে কৃষ্ণা, শৈরিন্ধ্রী, নিত্যযৌবনা ও বেদিজা। তাঁর শরীর হতে সর্বদা নীলোৎপলের সৌরভ বিকীর্ণ হতো। দ্রৌপদী ছিলেন আজন্ম যুবতী, শ্যামলাঙ্গী, নীল নয়না। এদের আবির্ভাবকালে আকাশবাণী হয় যে ধৃষ্টদ্যুম্ন দ্রোণবধ করবেন এবং যাজ্ঞসেনী দ্রৌপদী কৌরবকুলের এবং ক্ষত্রিয়গণের কুলক্ষয়ের কারণ হবেন। তৃতীয় অজনী সম্ভব হলেন আমাদের আলোচ্য এই মহাতেজা ঋষি অগস্ত্য। ঋগ্বেদ হতে জানা যায় ইনি মিত্র অর্থাৎ তেজময় সূর্য ও বরুণের পুত্র। এই জন্য এর অপর নাম মৈত্রাবরুণী। আদিত্য যজ্ঞের অনুষ্ঠানকালে মিত্র ও বরুণের তেজে বশিষ্ঠ ও অগস্ত্যের জন্ম হয়। অগস্ত্যের আরও কতগুলি নাম আছে, যথা কুম্ভে জন্মগ্রহণ করেছিলেন বলে কলসী সুত বা ঘটোদ্ভব, সমুদ্র পান করেছিলেন বলে পীতাব্ধি, বাতাপিকে বিনাশ করেছিলেন বলে বাতাপি দ্বিট, মহাতেজা বলে আগ্নেয়, বিন্ধ্যকে শাসন করেছিলেন বলে বিন্ধ্যকূট, অত্যন্ত বেঁটে বলে তার নাম হয় মান, তাঁর ধর্মপত্নীর নাম লোপামুদ্রা এবং একমাত্র পুত্রের নাম ইদমবাহ। বনবাসকালে রামচন্দ্র অগস্ত্যাশ্রমে উপস্থিত হলে অগস্ত্য তাঁকে বৈষ্ণব ধনু এবং অক্ষয় তুনীর দান করেছিলেন। পুত্র ইদমবাহের জন্মের কিছুকাল পরেই অগস্ত্য যোগ বলে নক্ষত্রলোক প্রাপ্ত হন। ঋষি পরম্পরা, গুরু পরম্পরা এই জনশ্রুতি বিদ্যমান যে অগস্ত্য দক্ষিণাকাশে নক্ষত্ররূপে চির উজ্জ্বল হয়ে আছেন। তিনি শরৎকালের প্রথমে দক্ষিণাপথে গিয়েছিলেন বলে ভাদ্র মাসের ১৭ কিংবা ১৮ তারিখে আকাশে নক্ষত্ররূপে তাঁর আবির্ভাব ঘটে থাকে। সৌভাগ্যক্রমে আজ ১৮ই ভাদ্র। আপনি বাইরে চলুন, রামদয়াল তুমিও এসো, আমরা অগস্ত্য নক্ষত্রকে দর্শন করে ধন্য হব। ব্রাহ্মণী মাও আমাদের সঙ্গে এলেন। তিনি বাইরে দাঁড়িয়ে আমাদেরকে মা নর্মদা, মণ্ডলেশ্বর মহাদেব এবং অগস্ত্য মুনির উদ্দেশ্যে প্রণাম জানাতে বললেন। তিনি এক দৃষ্টে তাকিয়ে রইলেন দক্ষিণ আকাশের দিকে। আমাদের ৩ জনের মনে তখন অদম্য কৌতূহল। আমরা তার নির্দেশ মতো নর্মদা, মণ্ডলেশ্বর এবং অগস্ত্য মুনির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে চলেছি।
পণ্ডিতজির নিরীক্ষণ পর্ব আর শেষ হয় না। এইভাবে প্রায় ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর তিনি আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করে দেখালেন, ওই দেখো, অগস্ত্য নক্ষত্র জ্বলজ্বল করছে। আমরা সত্যই দেখলাম আকাশস্থিত অন্যান্য নক্ষত্রের চেয়ে ওই নক্ষত্রটির ঔজ্জ্বল্য যেন সহস্র গুণ বেশি। লক্ষ যোজন দূরে থেকেও আমরা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। আমরা সকলেই পণ্ডিতজি কথিত অগস্ত্য নক্ষত্রের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ফিরে এলাম। ফিরে এসে পুরাণ থেকে অজনী সম্ভবদের যে গল্প তিনি শুনিয়েছিলেন তার যৌক্তিকতা সম্বন্ধে মনের মধ্যে নানাবিধ প্রশ্ন জাগলেও সে সম্বন্ধে কোনো প্রশ্ন তুলে পণ্ডিতজিকে বিরক্ত করতে ইচ্ছে হলো না। কেবল সবিনয়ে একবার বললাম, মহর্ষি অগস্ত্য যদি যোগ বলেই নক্ষত্রলোক প্রাপ্ত হয়ে থাকেন কিংবা নক্ষত্রের স্বরূপ পেয়ে থাকেন, তাহলে কিভাবে তার এই মর্তভূমিতে পূর্বের ফেলে আসা তপস্থলিতে, এই যেমন এখানকার গুপ্তেশ্বর মহাদেবের গুহায় তার যখন তখন আবির্ভাব সম্ভব হয়? তার উত্তরে তিনি বললেন, যারা ঈশ্বরকোটির মানুষ তাদের পক্ষে ইচ্ছে মাত্রই সবই সম্ভব হয়। ঈশ্বরকোটির যারা, তাদের জন্ম ও কর্ম সবই দিব্য। গীতায় ৪র্থ অধ্যায়ের ৯ম শ্লোকে ঈশ্বর বা ঈশ্বরকোটির যারা, তাদের জন্ম ও কর্মরহস্য যে অলৌকিক ও অপ্রাকৃত, বুদ্ধি দিয়ে যে তার ব্যাখ্যা হয় না, এই প্রসঙ্গের উল্লেখ আছে। আত্মজ্ঞ মহাপুরুষ শ্রীকৃষ্ণ আত্মদৃষ্টিতে অর্জুনকে বলেছিলেন, জন্ম কর্ম চ মে দিব্যাং ইত্যাদি। আমি আর কথা বাড়ালাম না। রামদয়াল আলো দেখাতে আমি গিয়ে শুয়ে পড়লাম। শেষ রাত্রে স্বপ্ন দেখলাম সহসা একটি রশ্মিপথ আমার চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল। আমি দেখলাম সেই রশ্মিপথ গিয়ে সোজা পৌঁছেছে অগস্ত্যি গুহার দ্বারে। আমি দেখে স্তম্ভিত হলাম যে গুহার ভেতর থেকে বেরিয়ে এসে সেখানে দাঁড়িয়ে আছেন মহাত্মা প্রলয় দাসজি। তার মাথার চারদিকে এক জ্যোতির্ময় আভা দেখে চমকে উঠলাম। ঘুম ভেঙে গেল। তখন রাত্রি শেষ হয়ে আসছে। বিছানার উপর চুপ করে বসে থাকলাম, ভাবতে লাগলাম তার কথা। ওঙ্কারেশ্বরে থাকার সময় তার যে অযাচিত স্নেহ ও করুণার পরিচয় পেয়েছি তার কোনো তুলনা হয় না। আমার উচিত ছিল এবারে ধাবড়িকুণ্ড হতে ফিরে আসার সময় তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করা। দর্শন না পেলে না হয় ফিরেই আসতাম। আমার যাওয়া উচিত ছিল, খুবই উচিত ছিল। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আর অনুশোচনা করে লাভ কি? আমি স্বপ্নের কথাই ভাবতে লাগলাম। অনেক ভেবেও কোনো কুল কিনারা পেলাম না। আমি বিছানা গুটিয়ে বাইরে বেরিয়ে এলাম। স্নান তর্পণাদি সেরে যখন ফিরলাম তখন পণ্ডিতজি মন্দিরে চলে গেছেন পূজা করতে। আমিও আর্দ্র বস্ত্রাদি পরিবর্তন করে মহর্ষি তণ্ডিকৃত স্তবের পুঁথিটি নিয়ে গেলাম মন্দিরে। আজ মন্দিরে খুব ভিড় দেখলাম। উচিত শর্মা জানালেন, আজ ললিতা সপ্তমীর ব্রত পালনের দিন, তাই মন্দিরে এত স্ত্রী পুরুষের সমাগম দেখতে পাচ্ছেন। পণ্ডিতজি পূজা করছেন। আমি মণ্ডলেশ্বরজিকে প্রণাম করে মন্দিরের পেছনের চাতালে গিয়ে সেই স্তবরাজ পাঠ করতে লাগলাম। প্রত্যেকটি মন্ত্রার্থ এবং মহাদেবের প্রত্যেকটি নামের রহস্য বুঝে বুঝে পাঠ শেষ করতে বেলা বোধহয় 11টা বেজে গেল। মন্দিরের সামনে এসে দেখি পণ্ডিতজি হোম করছেন। হোম শেষ করে সিদ্ধির প্রসাদ বিতরণের পর বাসায় যখন পণ্ডিতজির সঙ্গে ফিরলাম তখন সূর্য ঠিক মাথার উপরে কিরণ দিচ্ছেন। আহারাদি শেষ করে পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলাম, ওঙ্কারেশ্বরে আমি একজন প্রায় অন্ধ মহাত্মার দর্শন পেয়েছিলাম। আপনি কোনোদিন তাকে দেখেছেন কিংবা তার নাম শুনেছেন কি? পণ্ডিতজি বললেন, আমাকে বছরে একবার দুবার ওঙ্কারেশ্বরে যেতেই হয়। ওইখানে সংস্কৃত পরীক্ষার সেন্টার পড়ে। আমার যখন টোল ছিল তখন ছাত্রদেরকে নিয়ে আমাকে যেতেই হতো। ওখানে মহাত্মা রামদাসজি ছাড়া আর কোনো মহাত্মা স্থায়ীভাবে বাস করেন বলে আমি শুনিনি। রামদাসজির আশ্রমে থেকে আমার ভ্রাতুষ্পুত্র শ্রীমান দীনদয়ালও সংস্কৃত পড়ে।
তবে মহাতীর্থ ওঙ্কারেশ্বরে পরিক্রমা করতে করতে অনেক সিদ্ধর্ষি এখানে এসে থাকেন। আপনি হয়তো সেই রকম কাউকে দেখে থাকবেন। তার কথা শুনে ওই প্রসঙ্গ চেপে গিয়ে অন্য কথা উত্থাপন করলাম।